দেখলেন এবারে বর্ষার দার্জিলিংয়ের কি অপরূপ রূপ আমরা পেলাম। তো আজকের ভিডিওতে থাকছে জুলাই মাসের দার্জিলিংয়ের ওয়েদার সহ রাস্তাঘাটের সম্পূর্ণ তথ্য, সাথে দারুণ একটি গেস্ট হাউসের সন্ধান, যেখানে রুম বা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা সহ গোটা দার্জিলিংয়ের অপূর্ব এক ভিউ পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা একদম শিলিগুড়ি থেকে শুরু করি। গুড মর্নিং। শিলিগুড়িতে রোদ ঝলমলে একটা দিন। এই মুহূর্তে আছি টোটোতে, আমরা যাচ্ছি দার্জিলিং মোড়। শিলিগুড়ি জংশন বা মহানন্দা ব্রিজ থেকেও কিন্তু দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। আজকে জুলাই মাসের 1 তারিখ। কালকে শিলিগুড়িতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এখন দেখুন পরিষ্কার আবহাওয়া। আমরা দার্জিলিং মোড়ে পৌঁছেই গেছি, বাস ওই জায়গাটা যাবো, ওখানেই শেয়ার গাড়ি দাঁড়ায়। পরপর এখানে দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, দেখুন এই যে দার্জিলিং লেখা আছে। এখানে মোটামুটি সিট পেয়ে গেছি একদম পিছনে। শিলিগুড়িতে প্রচন্ড গরম, আর দার্জিলিং এ হালকা করে অক্সিজেন চালু হয়ে গিয়েছে। তার জন্য এটা মনে রাখবেন, যদি শেয়ার গাড়ি অ্যাভেল করে যেতে হয় বেশ কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে। রোহিণী থেকে জাস্ট কিছুটা উপরের দিকে উঠতে শুরু করেছি। একটা জায়গায় গাড়ি হল্ট দিয়েছে কিছু খাওয়ার জন্য। আজকে পাহাড়ের ওয়েদারটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে। একদম রোদ ঝলমলে ওয়েদার। বেশ কিছুটা গরম মিটেছে, শিলিগুড়িতে যেরকম গরম ছিল। 15-20 মিনিট মতো গাড়ি হল্ট দেয় আপনাদের খাওয়ার জন্য। যদি আপনারা ব্রেকফাস্ট নাও করে আসেন, কোথাও না কোথাও এখানে ব্রেকফাস্ট করে নেওয়ার সুযোগ থাকবে। দেখুন, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। যেহেতু কিছুটা অক্সিজেন চলছে, তার জন্য রাস্তায় একদম জ্যামজটও নেই, আর বর্ষার কারণে রাস্তা খারাপও হয়নি। আমরা স্মুথলি পুরো জার্নিটা করছি, আর কি অপূর্ব লাগছে দেখুন কার্শিয়াং শহরটাকে। এক্স্যাক্টলি দুপুর 12টা বাজে আমরা দার্জিলিং এসে পৌঁছালাম। আমরা মেন স্ট্যান্ডে নেমেছি। আপনারা চাইলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন যেটা আছে সেখানেও নামতে পারেন, সেখান দিয়েও কিন্তু মেলে হেঁটে যাওয়া যায়। আমরা এই যে বাজারে নেমেছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার শেয়ার গাড়ির ভাড়া হচ্ছে জনপ্রতি 250 টাকা। এই হচ্ছে দার্জিলিং বাজারের ট্রাফিক পয়েন্ট। এখান থেকে আমরা ডান দিকে যাব। ডান দিক দিয়ে একটা রাস্তা ওপরে উঠে যায়। প্রচুর জ্যাম, আর এখন বেশ কিছুটা ক্লাউডি ওয়েদার। ট্রাফিক পয়েন্ট থেকে কিছুটা হেঁটে এসেই এই যে সিঁড়িটা চলে যাচ্ছে, এই সিঁড়ি দিয়েই আমরা উপরে উঠে যাবো। এটা হচ্ছে শর্টকাট। মাঝে মধ্যে বেশ ভালোই রোদ্দুর বেরোচ্ছে, আর দার্জিলিং এর লোকাল মানুষের ভিড়ই এখন প্রচুর। প্রচুর দোকানপাট কিন্তু এখানে আছে, মানে মনসুন বলে যে দোকান বন্ধ সেরকম কিন্তু নয়, দোকানপাট খোলাই আছে। বেশ কিছুটা হেঁটে এসে এই যে রাস্তাটা চলে গেল, এটা দিয়েও কিন্তু কেভেন্টার্সের সামনে উঠে যায়। আমরা আরেকটু শর্টকাট নেবো। ডান দিকে একটা সিঁড়ি আছে, সোজা উপরে উঠে যাচ্ছে। একটু চড়াই। ক্লক টাওয়ারের রাস্তাটা এসে উঠলাম, এখান দিয়ে আরেকটা সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে পৌঁছে গেলাম রামাদা হোটেলের সামনে। এখান থেকে দেখুন শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়িও পাওয়া যায়। আর আমাদের হোটেলটা হচ্ছে গান্ধী রোড, এইটাকে বলে গান্ধী রোড। এখান থেকে 250 মিটার মতো আমাদেরকে হেঁটে যেতে হবে। এখন সোজা এই রাস্তা বরাবর হাঁটছি। রোদটা আবার বেরিয়েছে, মানে ভালো ওয়েদার হচ্ছে। এখানে আছে হিমালয়ান তিবেত মিউজিয়াম। এই যে সোজা রাস্তাটা, এটা একটা ল্যান্ডমার্ক, মনে রাখবেন। এই রাস্তা বরাবর আমরা হেঁটে এলাম। এখানে দেখুন একটা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। এখানে একটা স্কুল আছে, টার্নবুল প্রাইমারি স্কুল। এটা একটা ল্যান্ডমার্ক বলতে পারেন। তার সাথে চার্চ অফ নর্থ ইন্ডিয়া। আর এই যে বাইরে থেকে দেখুন একটা বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, বিশাল বড় বিল্ডিং। এই বিল্ডিং এর মধ্যেই আমাদের গেস্ট হাউসটা আছে। আমাদেরকে যে হোটেলের ওনার সন্দীপদা আনতে এসেছেন, আর এই হোটেলে লিফটের সুবিধাও আছে। উফ, আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। বর্ষাকালে আমার যেমনটা পছন্দ একদম তেমন। শিলিগুড়ি থেকে দেখলেনি রোদ ঝলমলে একটা ওয়েদার, রাস্তাঘাটে কি সুন্দর মেঘের খেলা, চারিদিকে সবুজে সবুজ পেয়েছি। এখানে এসেও ওয়েদারটা পুরো রকমই ছিল, রোদ ছিল,
তারপর মাঝে মধ্যে মেঘের খেলা আমরা দেখছিলাম বারান্দা থেকে, রুমে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এখন বাজে 1:15। এখন দেখুন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেল। মেঘগুলো কি স্পিডে গিয়ে শহরটা ঢেকে দিচ্ছে, দিকটা পুরো ঢেকে গেছে। কিছুক্ষণ আগে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছিলো, চা বাগানের ওপর রোদ পড়েছিল, অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। এখন আবার অন্য রকমই ভিউ হয়ে গেছে। এবারে দার্জিলিংয়ে আমরা একটু অন্য রকম জায়গায় স্টে করছি। এটা কোনো হোটেল বা হোমস্টে না, এটা গেস্ট হাউস বা আপনারা এয়ারবিএনবি টাইপ বলতে পারেন। একটা বিশাল বড় অ্যাপার্টমেন্টের মধ্যে 2টো ফ্লোর মিলে এই প্রপার্টিটা রয়েছে। 3rd ফ্লোর আর 5th ফ্লোরে টোটাল 7খানা রুম রয়েছে। আপনারা যদি চান আলাদা আলাদা রুমও নিতে পারেন, এবং যদি চান এয়ারবিএনবির মতো পুরো ফ্লোরটা নিয়ে নিতে পারেন। 3rd ফ্লোরে কিচেনও রয়েছে, আপনারা নিজেদের মতো রান্না করেও খেতে পারবেন। আর 5th ফ্লোরে কিচেন নেই, জাস্ট রুমগুলো রয়েছে। ওপরে 5th ফ্লোরে 4খানা রুম রয়েছে, আর এই 3rd ফ্লোরে 3খানা রুম রয়েছে। এবং এই 7খানা রুমের মধ্যে নিচের 3rd ফ্লোরে 2খানা রুম ভিউ রুম, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম, আর 5th ফ্লোরে 3খানা রুম কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। তো ওই হচ্ছে লিফট, ওখান দিয়ে আমরা এলাম। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্ল্যাট। আর এখানেই দেখুন লেখা আছে রয়্যাল ভিস্টা গেস্ট হাউস। এটাই হচ্ছে মেন এন্ট্রান্স 3rd ফ্লোরের। এটা নতুন হয়েছে, আর 5th ফ্লোরটা আগে থেকেই ছিল, মানে এটা নতুন বলতে রেনোভেট করা হয়েছে। তো ঢুকলেই বুঝতে পারবেন একটা অন্যরকম পরিবেশ। বাইরে থেকে কিন্তু একদমই মনে হবে না যে এটা এয়ারবিএনবি বা গেস্ট হাউস বা হোটেল বা কিছুই মনে হবে না, ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন ব্যাপারটা। মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেই এই ওয়ালটা আমার নজর কেড়েছে। এখানে সুন্দর পেন্টিং রয়েছে, তার সাথে সাথে শোপিস রয়েছে, এটা খুব কিউট দেখতে। আর এই গাছটা, এটা আর্টিফিশিয়াল একটা গাছ, কিন্তু দারুণ ভালো লাগছে। এখানে ফটো তোলার জন্য খুব ভালো এই ওয়ালটা। তার সাথে সাথে বাইরে থেকে বুঝিয়ে দিই এই ফ্লোরে কি কি রয়েছে। প্রথমেই এটা হচ্ছে এখানকার কিচেন। যদি আপনারা পুরো ফ্লোরটা এয়ারবিএনবির মতন বুক করে নেন তাহলে কিন্তু আপনাদেরকে কিচেনে অ্যাক্সেস করতে দেওয়া হবে। আদারওয়াইজ এখনও কিচেনটা অ্যাক্সেস করতে দেওয়া হচ্ছে না, স্টাফেদেরকে বললে ওরা কিন্তু খাবার টাবার বানিয়ে দেবে। তার সাথে সাথে ওই হচ্ছে 101 নম্বর রুম, যেটা ডবল বেডের একটা রুম এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। ওখানে রয়েছে ব্যালকনি, এখানে ডাইনিং এরিয়া, ওখানে লিভিং এরিয়া রয়েছে। তার সাথে ওই হচ্ছে 102 নম্বর রুম, যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম কিন্তু কোনো ব্যালকনি নেই। আর এটা হচ্ছে 103 নম্বর রুম, এটা নন ভিউ রুম। আচ্ছা, এই 101 নম্বর রুমটায় আমরা আজকে স্টে করছি। খুব বড় একটা রুম, এবং কোথাও না কোথাও এই প্রপার্টির বেস্ট রুমও আপনারা বলতে পারেন। 2জনের অ্যাকোমোডেশন তো খুব ভালোভাবে হয়ে যাবে, 3জনও কিন্তু এখানে হয়ে যেতে পারে, যেহেতু কিং সাইজ একটা বেড রয়েছে। বেডের পাশে টেবিল রয়েছে, জলের বোতল টোতল, ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট দার্জিলিংয়ের মতন জায়গায়, যেহেতু এত ঠান্ডা পড়ে। তার সাথে সাথে যেটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই জানালাটা। পুরো দেয়াল জুড়ে জানালা করা রয়েছে। এখান থেকে আপনারা বিছানায় শুয়ে শুয়ে পুরো দার্জিলিং শহরের ভিউ পেয়ে যাবেন, কাঞ্চনজঙ্ঘা পেয়ে যাবেন, টি গার্ডেন ভিউ পেয়ে যাবেন, আর সন্ধ্যাবেলায় সুন্দর নাইট ভিউ পেয়ে যাবেন, যেটা দেখে বুঝতে পারছি। আর খুব কমফোর্টেবল একটা বেড দেওয়া রয়েছে। তার সাথে এখানে রয়েছে 2টো চেয়ার, মিরর রয়েছে, বিশাল বড় একটা কাবার্ড রয়েছে, জিনিসপত্র আপনারা রাখতে পারেন। তার সাথে সাথে এখানে আরও একটা ব্যালকনি রয়েছে, ছোট্ট একটা ব্যালকনি। এখান থেকে তেমন ভিউ নেই কারণ এই বিল্ডিংটা হয়েছে, বাট এই কর্নার থেকে একটু ভিউ রয়েছে। তবে এই ব্যালকনিটার দরকার নেই, কারণ এখানে যেহেতু এত সুন্দর একটা জানালা রয়েছে। তার সাথে সাথে টিভিও দেখতে পাচ্ছি, এই কর্নারে একটা টিভি রয়েছে। আর এখানেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। প্রথমে ভেবেছিলাম ওয়াশরুম হয়তো নেই, বাইরে থেকে দেখতে পাইনি বলে, বাট এখানে রয়েছে। এবং ওয়াশরুমটা দেখলে বুঝতে পারবেন কি বিশাল আকার, একদম রুমের মতন। সমস্ত অ্যামিনিটিস এখানে রয়েছে, ওইদিকে গিজার, শাওয়ার সব কিছু রয়েছে, মিরর রয়েছে, বেসিন রয়েছে। বিশাল বড় একটা ওয়াশরুম, মানে এত বড় ওয়াশরুম জেনারেলি হয় না। তো সব মিলিয়ে এই রুমটা মানে আমার জাস্ট দারুণ লেগেছে। আর কি সুন্দর মেঘের খেলা। জাস্ট 10 মিনিট আগে বললাম বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আবার দেখুন রোদ বেরিয়ে গেছে। মানে আপনারা অনেকেই ভয় পান বর্ষাকালে পাহাড়ে আসতে, আমি তো বলবো দার্জিলিংয়ে আপনারা আসতেই পারেন। বুঝতেই পারছেন কীরকম, জুলাই মাসে সবসময় যে বৃষ্টি হবেই ওরকমটা কিন্তু নয়। বিশেষ করে দার্জিলিংয়ের রাস্তাঘাটও জেনারেলি ভগবানের কৃপায় ঠিকই থাকে। হ্যাঁ, কালিম্পংয়ের দিকে বা সিকিমের দিকে কিছু কিছু জায়গায় একটু মাঝে মধ্যে প্রবলেম হয়, কিন্তু দার্জিলিংয়ের 3-4টে রুট রয়েছে, তো কোথাও গাড়ি আটকে যাবার কোনো ভয় নেই, আপনারা নির্দ্বিধায় আসতে পারেন। প্রতিটা রুম থেকে বেরিয়েই এই বসার জায়গাটা পেয়ে যাবেন, এটা কমন।
তো আমার মনে হয় যেহেতু এই প্রপার্টির নিচে পর্যন্ত গাড়ি চলে আসে এবং পার্কিংও রয়েছে নিচে, তো ফ্যামিলি বা বয়স্কদের জন্য খুব ভালো। এখানে বয়স্করা এসে বসে থাকতে পারেন বা ফ্যামিলি এসে আড্ডা মারতে পারেন। এখানে কমন একটা ব্যালকনি রয়েছে যেখানে টেবিল চেয়ার দেওয়া রয়েছে, এবং এই ব্যালকনি থেকে কি সুন্দর ভিউটা একবার দেখুন। তখন দেখালাম বৃষ্টি পড়ছিল, এখন দেখুন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, খুলে গেছে। কাঞ্চনজঙ্ঘা যদি দেখা যায় তাহলে এই যে এইখানটা থেকেই দেখা যায়, এবং টয় ট্রেনের আওয়াজ ভেসে আসছে। তো মানে দারুণ ব্যাপার। এখানে এটা হয়ে গেছে, খুলে গেছে চা বাগানটা, যেটা এত কিছুক্ষণ আগে বন্ধ ছিল, মেঘের খেলা, মানে সব মিলিয়ে সন্ধ্যের পর এখানে যা ভিউ পাওয়া যাবে না, ওটার জন্য আমি ওয়েট করছি কখন লাইটগুলো জ্বলবে আর পুরো জ্বলতে থাকা দার্জিলিংকে দেখবো। মানে ওটা দেখতে আমার তো দারুণ লাগে। এই ব্যালকনিতে বসে বসেই আপনারা পুরো দার্জিলিংটা উপভোগ করতে পারবেন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তবে যদি ম্যাল যেতে চান এখান থেকে 800 মিটার হেঁটে আপনাদেরকে যেতে হবে। আচ্ছা, এবার আপনাদেরকে 102 নাম্বার রুমটাও একবার দেখিয়ে দিই। এটাও কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। এটাও ডাবল বেডেড, কিং সাইজ যেহেতু বেড আছে। এখানেও রোগা পাতলা হলে 3 জন বা বাচ্চা থাকলেও 3 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, সুন্দর একটা ইউনিক স্টাইলের ওখানে চেয়ার রয়েছে, ইলেকট্রিক কেটেল, কাভার্ড, এখানে টিভি রয়েছে। তার সাথে সাথে এখানেও পুরো দেয়াল জুড়ে একটা জানালা রয়েছে যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, এবং এই ভ্যালি ভিউ, দার্জিলিং শহরের ভিউ, মেঘের খেলা, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। তার সাথে সাথে এখানে অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে, তবে এই ওয়াশরুমটা ওই ওয়াশরুমের থেকে অনেকটাই ছোট। তবে নর্মাল যেমন সাইজের হয় অন্যান্য হোটেল রুমে, সেরকমই সমস্ত সুযোগ সুবিধা দেওয়া রয়েছে, মানে কোনো অসুবিধা হবে না। তবে এই বিল্ডিংটাই যেহেতু অনেকটা পুরানো, তো এগুলো রেনোভেট করা হয়েছে, তো সেই রকমই মানে বিশাল যে একদম নতুন নতুন ব্যাপার ওটা কিন্তু লাগবে না। কিছু কিছু যেন ওয়াশরুম টশরুমগুলো অনেকটাই পুরনো মানে আমলের বলতে পারেন। আর তার সাথে সাথে যেমনটা এখানটা দেখালাম, আমার এই জায়গাটা এত ভালো লাগছে না, বারবার মনে হচ্ছে আপনাদেরকে দেখায়। আর এই হচ্ছে 103 নাম্বার রুম, যেটা বললামই নন ভিউ রুম, তবে সমস্ত সুযোগ সুবিধা প্রায় একই রকম রয়েছে। এখানে একটা ছোট্ট সোফা রয়েছে, অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, সবই রয়েছে। 2 জন হবে। এখানে বেডটা একটু ছোট এবং কভার ফভার সমস্ত মিরর ফিরর রয়েছে। তো এই 3rd ফ্লোরটা আপনাদেরকে দেখালাম। এখানেই লিফট রয়েছে, আপনারা চাইলে সিঁড়ি দিয়েও ওপরে যেতে পারবেন। তো ওপরটাও গিয়ে আপনাদেরকে দেখাই চলুন। কি পুরানো আমলের লিফট দেখুন, পুরো বিল্ডিংটাই অনেক পুরানো। চলে এলাম আমরা 5th ফ্লোরে। এখান দিয়েই রয়েছে রয়্যাল ভিস্তার আরও একটা পার্ট। তো এই 5th ফ্লোরের মেন এন্ট্রান্স হচ্ছে এটাই। ঢুকেই এখানটা একটা রিসেপশন এরিয়া রয়েছে, একটা সোফা রয়েছে, এবং পরপর এখানে রুমগুলো রয়েছে। 204 নাম্বার রুম, এটা নন ভিউ রুম। 203 নাম্বার, 202 নাম্বার, 201 নাম্বার, 3টে রুমই কিন্তু ভিউ রুম, প্লাস একটা কমন ব্যালকনি রয়েছে 3টে রুমেই। তার সাথে এদিকে একটা স্টাফ রুম রয়েছে। তো এই প্রতিটা রুমই কোয়ালিটি একই, মানে ভালো, সুন্দর কমফোর্টেবল বেড ফেড রয়েছে। তবে এটার অ্যাটাচড ওয়াশরুমও রয়েছে, ভিউ নেই। এটা যেমন ওই একই রকম বেডের কোয়ালিটি বা রুমের কোয়ালিটি, ওই যে একটা ব্যালকনি রয়েছে, কমন ব্যালকনি। তার সাথে সাথে সমস্ত সুযোগ সুবিধা একই দেওয়া রয়েছে। হালকা হালকা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝে যান। ওটা রুমটা একটু বড় ছিল, এই রুমটা একটু ছোট, তবে বেড ওই একই কমফোর্টেবল বেড, এবং কাভার্ড ফাভার্ড রয়েছে। ওই যে ব্যালকনিতে যাওয়ার ওটা একটা দরজা। আর তার সাথে সাথে চলুন এই ফ্যামিলি রুমটা, এগুলো সবই কিন্তু ডাবল বেড করেছিল, উপরেও তাই নিচেও তাই। এই একটা মাত্র রুম ফ্যামিলি রুম, যেখানে 4 বেডেড রুম, সুন্দর 2খানা বড় বড় বেড রয়েছে, 4 জন তো খুব ভালোভাবে হয়ে যাবে। কাভার্ড রয়েছে, তার সাথে সাথে এখানেও টিভি রয়েছে, টেবিল রয়েছে, এখানে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমগুলো, আমাদের ওয়াশরুমটা সব থেকে বড়ো, এগুলোও কিন্তু খুবই বড়, অন্যান্য হোটেল বা এর তুলনায়, রুমের তুলনায় ওয়াশরুমগুলো খুবই বড়। আর এই হচ্ছে কমন ব্যালকনি, খুলছে না, হ্যাঁ খুলেছে, বিশাল বড়, মানে এটাকে আপনারা ছোটোখাটো ছাদও বলতে পারেন। ওপরটা ঘেরা নেই, কিন্তু বৃষ্টি হলে বেরোতে পারবেন না। তাছাড়া এখানটা দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে। এই বিল্ডিংটা নাকি নতুন হয়েছে শুনলাম। তবে অদ্ভুত রকম, মানে এই বিল্ডিংটা মানে এই গেস্ট হাউসটা, এটা 5th ফ্লোর মনে হচ্ছে যেন এটা নিচে, 3rd ফ্লোরটা মনে হচ্ছে উঁচুতে, কারণ পজিশনটা এটার এই দিকে মুখ আর 3rd ফ্লোরের রুমগুলোর ওই দিকে মুখ, তাই জন্য পুরো খোলা 3rd ফ্লোরটা আমার বেশি ভালো লেগেছে। তবে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা যদি বেরোয়, মানে ওঠে দেখা যায়, তাহলে দেখা যাবে
যদি একটু অবস্টাকলস রয়েছে, অনেকটাই রয়েছে, বাট দেখা যাবে। তো এখানে থাকার জন্য খুব কমফোর্টেবল রুমগুলো, ভীষণ বড় রুম, ভীষণ বড়। তবে বারবারই বলছি এই সব কিছুই কিন্তু অনেকটা পুরানো, সেগুলোকে রেনোভেট করা হয়েছে, এটা কিন্তু নতুন কোনো হোটেল না। থার্ড ফ্লোরের 101 নম্বর রুম যেটা আমরা স্টে করছি ওটা বেস্ট বলে আমাদের মনে হয়েছে, আর ফিফথ ফ্লোরের 203 নম্বর রুমটা আমাদের বেস্ট বলে মনে হয়েছে, কারণ অনেকটা খোলামেলা এবং এইখান থেকে বেরিয়ে যে ব্যালকনির পার্টটা, এখান থেকে কিন্তু অনেকটাই দার্জিলিংয়ের ভিউ, চা বাগানের ভিউ, কাঞ্চনজঙ্ঘা পেয়ে যাবেন, এবং এই সামনেটা কিন্তু খোলা রয়েছে। আর যদিও কমন ব্যালকনি, আপনারা এখানেও থাকতে পারেন, ওখানেও থাকতে পারেন, যে কোনো রুম থেকেও এই জায়গায় অ্যাক্সেস করতে পারেন, কোনো অসুবিধাই নেই। আর যদি ফ্যামিলি হন তো ফ্যামিলি রুমটাই আপনারা নেবেন, এটাই আর কি। তো মোটামুটি বোঝাতে পেরেছি আশা করছি আপনাদেরকে প্রপার্টিটা কেমন বা কীরকম লোকেশনে রয়েছে। এই সোজা যদি আপনারা যান তাহলে এইটাই হচ্ছে মেন রোড, এই সোজা গেলেই রামাদা, তারপর কেভেন্টাস, কুঙ্গা, এই সমস্ত কিছু পেয়ে যাবেন, আর সোজা গেলেই ম্যালটাও পেয়ে যাবেন। আর গাড়ি দেখুন এই রাস্তা দিয়েই যাচ্ছে, এখানে কিন্তু গাড়ি ড্রপ পিক আপের ব্যবস্থা রয়েছে, এবং নিচে 300 টাকা দিয়ে এই প্রপার্টির মানে এই অ্যাপার্টমেন্টের যেটা পার্কিং এরিয়া রয়েছে, পার নাইট 300 টাকা দিলে নিজস্ব গাড়িও আপনারা পার্ক করে রাখতে পারবেন, সেফ কোনো মানে প্রবলেমই হবে না। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই প্রপার্টিটা কীরকম, যদি থাকতে চান আশা করছি আর কোনো প্রবলেম হবে না। যদি আমার সাজেশন চান আমি বলবো থার্ড ফ্লোরটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, সুন্দর সাজানো গোছানো, একদম পরিপাটি করে রাখা রয়েছে। যদি রুম ওয়াইজ নিতে চান তাহলে যে কোনো রুমই নিতে পারেন, থার্ড ফ্লোর বা ফিফথ ফ্লোর, কারণ রুম কমফোর্ট ওয়াইজ রুমগুলো একই রকম। আর যদি এয়ারবিএনবি স্টাইলে নিতে চান, মানে পুরো ফ্লোরটা নিয়ে নিতে চান, তাহলে আমি বলবো অবশ্যই থার্ড ফ্লোরটা নেবেন। এখানে তাহলে আপনারা কিচেন পেয়ে যাবেন, নিজেদের মতো রান্না করে খেতে পারবেন। ফিফথ ফ্লোরে কিন্তু কোনো কিচেন নেই। তো আর কি বলার এই প্রপার্টির ব্যাপারে। এবার প্রাইসটা পরে কখনো আপনাদেরকে ওনারের মুখ থেকে বলে দেবো যে কত কি খরচাপাতি রয়েছে। এখন একটু আমরা এই ব্যালকনিতে দাঁড়িয়ে মেঘের খেলাটা এনজয় করি। প্রচণ্ড খিদে পেয়েছে, এবার চলুন খেয়ে আসি। আমরা এই হোটেলের আশপাশেই একটু খুঁজবো কোথায় ভালো রেস্টুরেন্ট রয়েছে, চলুন দেখি। জাস্ট মেন গেটের কাছে গেলাম, হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি চলে এলো। এই মুহূর্তে দার্জিলিং এর ওয়েদারটা একবার দেখুন, পুরোটাই মেঘে ভরে গেছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, চারদিকটা দেখুন। এটাই জুলাই মাসের দার্জিলিং এর মজা, কখনো বৃষ্টি কখনো রোদ, আর হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তার জন্য জ্যাকেটটাও পরে নিলাম। বৃষ্টি ভেজা দার্জিলিং এর একটা দিন কেমন লাগে বলুন তো? ঠিক যেরকমটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন, হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তার সাথে সুন্দর একটা ঠান্ডা হাওয়া, আকাশ মেঘলা, দারুণ একটা পরিবেশ। আমাদের হোটেল থেকে 100 মিটার মতো হেঁটে এসেই এখানে রয়েছে সিটস ক্যাফে। বৃষ্টিতে আর তেমন কোথাও যেতে ইচ্ছা করলো না, এখানেই আমরা ঢুকে পড়লাম খেতে। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর দেখুন, এখানে অনেক রকমের পেস্ট্রি পাওয়া যাচ্ছে, এই যে তার সাথে এই হচ্ছে ফুড মেনু, আর এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স। আমরা এখানে বসে গেছি আর অর্ডারও দিয়ে দিয়েছি। এখানে আমাদেরকে বললো যে মোমোটাই একমাত্র তাড়াতাড়ি হবে, যেহেতু এখন লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, বিকাল হয়ে গেছে, তাই আমরা অর্ডার করেছি ফ্রাইড মোমো আর চিলি মোমো। তো বেশ কিছুক্ষণ সময় লাগলো এগুলো বানিয়ে দিতে, ততক্ষণ আমরা বৃষ্টি দেখছিলাম, সবাই হেঁটে হেঁটে সাথে নিয়ে যাচ্ছে। মানে বর্ষাকালে দার্জিলিংয়ে এই দৃশ্যগুলো দেখতে আমার তো দারুণ লাগে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, আর বেশি কথা বলবো না, ভালোভাবেই গার্নিশ করে দিয়েছে, 6 পিস করে রয়েছে। এবার খেয়ে দেখি কেমন। এখানে মোমোটা আমাদের বেশ ভালোই লেগেছে, তার জন্য আবার অর্ডার করলাম আমার ফেভারিট ব্রাউনি উইথ আইসক্রিম। তবে এখানে ব্রাউনির কালারটা দেখে আমার ঠিক মন ভরলো না, একটু ডার্ক যে কালারটা ওটা দেখেই বেশ লোভ হয়, এটা দেখে যেন মনে হচ্ছে অতটা ভালো হবে না। আর ব্লু লাগুন, এখানে কিন্তু প্রাইসটা বেশ রিজনেবল। এবার এটা খেয়ে দেখি কতটা ভালো কি কতটা খারাপ। দেখে যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই, ব্রাউনিটা খুব শক্ত আর মানে অতটা ভালো আমার লাগছে না। মোমোগুলো খেয়ে যতটা ভালো লেগেছিল, এক্সপেকটেশন অনেকটা বেড়ে গিয়েছিল, কিন্তু তারপরে ব্রাউনি উইথ আইসক্রিম এবং ব্লু লাগুন ততটা ভালো ছিল না। মানে ব্রাউনিটা অনেক হার্ড ছিল, তো বলাতে উনি কিন্তু ব্রাউনির টাকাটা নেননি। আমরা সবসময় ভালো খারাপ দুটোই বলি, মানুষটা ভালোও করেছে, আবার খাবারটা একটু কেমন ছিল, তো সব মিলিয়ে ঠিকঠাক ছিল। মোমো খেতে গেলে এখানে আসতে পারেন।
এই হচ্ছে আমাদের গেস্ট হাউসের ফ্রন্ট গেটটা, মানে মেইন গেটটা। এর পাশে কিন্তু এখানে বাজারও আছে, মানে যদি চান এখান থেকে শাকসবজি কিনে আপনারা রান্নাও করতে পারেন। এটা কিন্তু একটা ভালো জিনিস। খাওয়া দাওয়া করে আমরা আবার রুমে চলে এসেছিলাম, বাট আমাদের দুজনেরই দার্জিলিংয়ে এসে রুমের মধ্যে মন বসে না, কারণ এখানে আমাদের অনেক পরিচিত কাছের মানুষ রয়েছে, তাদের সাথে দেখা করার জন্য মনটা ছটফট করে। তার জন্য আবার রেডি হয়ে গেছি, বেরোবই। তার আগে বলে দিই, এই জায়গাটায় যতবারই আসছি, যত দিন যাচ্ছে মানুষের সব জিনিসের প্রতি টান কমে যায়, আমাদের যেন বাড়ছে। এই দার্জিলিংয়ের প্রতি মোহ, মায়া, ভালোবাসা সব কিছুই দিন দিন বাড়ছে। কেউ কেউ আবার এই ভিড়ভাট্টা জায়গা বলে, মানে দার্জিলিং মেন টাউনের কথা আমি বলছি, পছন্দ করেন না। আমিও পার্সোনালি ভিড়ভাট্টাযুক্ত জায়গা একদম পছন্দ করি না, তবে এটা ব্যতিক্রম আমার কাছে। এই জায়গাটা একটা ভালোবাসার জায়গা। যত বাড়ি আসি না কেন মনে হয় কম, মানে 1 মাসের বেশি যদি গ্যাপ হয়ে যায় মনে হয় যেন কত যুগ হয়ে গেল দার্জিলিং যাইনি, মানে মনে হয় কতদিন হয়ে গেল, কি মিস করছি দার্জিলিংকে, এরকম আমাদের ফিল হয়। তো আগের বছর আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে প্রতি মাসে দার্জিলিং আসবো এবং দেখবো কীরকম ওয়েদার থাকে, একটা শর্টস বানাবো। আমরা বানিয়েওছিলাম, এবং শুধুমাত্র প্রতি মাসেই না, কোনো কোনো মাসে 2-3 বারও হয়ে গিয়েছিলো আগের বছর। তো ওই রিলসটা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সমস্ত জায়গায় আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেকটা আইডিয়া হয়ে যাবে। অনেকেই জিজ্ঞাসা করেন এই মাসে কীরকম ওয়েদার থাকে, ওই মাসে। যদিও একটা রিলের উপর ডিপেন্ড করে কিছু হয় না, কারণ আজকেই দেখতে পাচ্ছেন ওয়েদারটা ক্ষণে ক্ষণে কিরম চেঞ্জ হচ্ছে। মাঝে মধ্যে এখান থেকে শহর থেকে মেঘটা সরে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে এরকম হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। তো বিভিন্ন রকম খামখেয়ালিপনা ওয়েদার চলতেই থাকছে। আমাদের দার্জিলিংয়ের সব কিছু ভালো লাগে। তো চলুন আর বেশি দেরি করবো না, একটু সবার সাথে দেখা করে আসি। আপনারা কিন্তু ওই গেস্ট হাউসে যদি থাকেন, মেন রোডে বেরোলেই গাড়ি পেয়ে যাবেন, যদি গাড়ি বুক না করেও আসেন। এবং এখানে সমস্ত সাইট সিইং এই জুলাই মাসে হচ্ছে, রক গার্ডেন থেকে শুরু করে সমস্ত কিছু, এবং টয় ট্রেনও চলছে। আপনারা সমস্ত কিছুরই মজা নিতে পারবেন। আবার ওয়েদারটা এরকম হয়ে গেল, জাস্ট কয়েক মিনিট আগে এখানে ব্লু স্কাই হয়ে গিয়েছিল, আবার এরকম হয়ে গেল। এরমই চলছে আজকে। ক্লক টাওয়ারের কাছে কিন্তু এখানে মেলা চলছে, বেশিরভাগ সময়ই হয়, এখনও হচ্ছে। সোয়েটার থেকে আরম্ভ করে অনেক কিছু বিক্রি হচ্ছে, ফুড স্টল রয়েছে, ফুচকা টুচকা রয়েছে। তো এখন আমার লোভ হচ্ছে না, পেট একদম ভর্তি। 5টা বাজে, এখনও কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে। আপনারা যদি চান শিলিগুড়ি শেয়ার গাড়ি করে যেতে পারবেন, মানে এই সময় পাওয়া যাচ্ছে। দিন পর মনে হয় কি শরীর খারাপ? চলছে মোটামুটি। যারা আমাদের অরুণাচল প্রদেশ সিরিজটা দেখেছেন তারা অনিমা এবং মুন দুজনকেই দেখেছেন। ওরা একটা ছোট্ট রেস্টুরেন্টে নিয়ে এসছে, এটা হচ্ছে ফাস্ট অ্যান্ড ফুড। এখানে নাকি খুব ভালো কি পাওয়া যায়, বাও। আর এটা কি কিছু একটা চিকেন পকোড়া। চিকেন পকোড়া মুন অর্ডার দিয়ে নিয়ে চলে গেছে। বাবা তোমার অ্যাক্টিংটা সেরা, গন্ধ এইভাবেও আসে। আরেকবার দেখো গন্ধটা কিরকম ভাবে আসছে, দেখো এরকম করো কেন? ওদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, তাই ভাবলাম একটু কোথাও ঘুরে আসি। মুন বললো চলো হ্যাপি ভ্যালি টি এস্টেট যাই। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাপি ভ্যালি টি এস্টেট। বর্ষায় দার্জিলিংয়ের হ্যাপি ভ্যালি টি এস্টেট কীরকম লাগে আপনাদেরকেও সেটা একটু দেখাবো। তারপর এসে ম্যালের দিকে যাব। ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আশা করছি ভালোই ভিউ পাবো। এদিক দিয়ে চলে গেল লেবং, আর হ্যাপি ভ্যালি টি এস্টেটের রাস্তা হচ্ছে নিচের দিকে। দেখুন টি গার্ডেন সব থেকে বেশি সুন্দর লাগে এই সময়। ও একবার দেখুন, জাস্ট কি অসাধারণ লাগছে। আর সকালের দিকে কি লাগছে গো, ওহো। বৃষ্টির পরে এই দৃশ্যগুলো জাস্ট মন পাগল করা। এখানে মেঘটা জমে আছে, একবার দেখুন। আরিয়া টি এস্টেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দার্জিলিং শহর। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আর এদিকে পুরো দার্জিলিং শহরটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে সন্ধ্যাবেলা। হ্যাঁ ওয়াও, দাঁড়ান আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন মানে মেঘটা হালকা হালকা সরছে আর পিস পকোড়া ক্লিয়ার হচ্ছে। আমি খুব ভুল করি, আমি ড্রোনটা ক্যারি করি না, এটা খুব ভুল করি। কি অপূর্ব লাগছে, দারুণ। আর এই হচ্ছে পুরো হ্যাপি ভ্যালি টি এস্টেট। বৃষ্টির জলটা পেয়ে কি সবুজ এবং সতেজ হয়ে উঠেছে, একবার নিজের চোখেই দেখুন। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরেই পুরো হাঁটতে হাঁটতে যেতে হয়। অলরেডি আমরা এর আগে এসেছি, দারুণ দারুণ।
এ বাবা, হঠাৎ করে চেঁচাতে শুরু করে দিয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে এই সময় চা বাগানটা। আস্তে আস্তে ওয়েদারটা ফগি হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পর হয়তো এই ভিউটা আর পাবো না। হ্যাপি ভ্যালি টি এস্টেটের পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন। আর ওই জায়গাটা হচ্ছে টি ফ্যাক্টরি, ওখানে গেলে আপনারা চা টেস্টিং করতে পারবেন, ওখানে একটা ট্যুর হয়। আর বাকি পুরো কি অপূর্ব লাগছে, চারদিকে পাখি ডাকছে, সুন্দর। বর্ষার দার্জিলিং অতীব সুন্দর। যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে বেশ কিছু মানুষ থাকবেনই যারা এই শহরটাকে পাগলের মতো ভালোবাসেন। সারা বছর একটু একটু করে টাকা জমান একবার দার্জিলিং ট্যুর করব। তাদের জন্যই অগাস্ট মাসে আমরা অর্গানাইজ করেছি আমাদের গ্রুপ ট্যুর। 14 তারিখ থেকে 18 তারিখ রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছি, যার মধ্যে দার্জিলিং সাইট সিইং থাকবে, দুটো অফবিট জায়গা থাকবে, নেপালের শ্রীয়ান্তু এবং কান্যাম থাকবে। বেশ কিছু বুকিং অলরেডি হয়ে গেছে, আর বেশ কিছু খালি আছে। তাই ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, ডেডিকেটেড পোস্ট আছে, ভিডিও আছে, দেখতে পারেন। আমাদের সাথে আপনারাও দেখবেন মনসুন দার্জিলিং। এই রকম দৃশ্য আমরা একসাথে দেখব। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কি দেখব, একসাথে কাঞ্চনজঙ্ঘাও দেখব। ভীষণভাবে এক্সাইটেড এই গ্রুপ ট্যুরটাকে নিয়ে। তাই যারা আসতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের। পেছনের দিকে যে রাস্তাটা চলে গেল ওটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি ফ্যাক্টরি, আর আমরা সোজা রাস্তাটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটায় আমরা এর আগে কখনো আসিনি। সেই ট্রেক করতে করতে যেটা আসমিনের সাথে, হ্যাঁ, আর বেশি দূর আমরা যাব না, এখান থেকেই ব্যাক করব। সুন্দর একটা সানসেট হচ্ছে, তার সাথে উপরের মেঘগুলো পুরো সরে গিয়ে দার্জিলিং শহরটা অনেকটা ক্লিয়ার হয়েছে। বেশ কিছুক্ষণ আমরা ওপরে উঠে অপেক্ষা করলাম শুধুমাত্র এই ভিউটা একবার নিজের চোখে দেখার জন্য এবং আপনাদেরকে দেখাবো বলে। কি সুন্দর লাগছে না দার্জিলিং শহরটাকে, পুরো দার্জিলিং শহর জ্বলে উঠেছে। এদিকে দেখুন ছোট ছোট গ্রামগুলো জ্বলে উঠেছে। এগুলো কিন্তু বিক্ষিপ্ত এক একটা গ্রাম, ছোট ছোট অফবিট জায়গা, যাদের ভিডিও আমাদের চ্যানেলে ভরপুরভাবে আছে। কি অপূর্ব লাগছে, সিরিয়াসলি অসাধারণ লাগছে। এই ভিউটা জাস্ট পাগল করা ভিউ। এই যে সদর ট্রাফিক পুলিশ দার্জিলিংয়ের যে অফিসটা আছে তার আশেপাশেও কিন্তু প্রচুর স্ট্রিট ফুডের দোকান আছে, ওদিকটাতেও আপনারা পেয়ে যাবেন। সন্ধেবেলা সাধারণত এখানটা কখনো আসা হয় না, মেলেই থাকি, বাট আজকে যেহেতু লেট হয়ে গিয়েছে তার জন্য এদিকটায় আসি। লোকজন কিন্তু অনেক কম, এখন কিন্তু মেলে বেশ ভালো ভিড় থাকবে। ঠান্ডাটাও খুব কমফোর্টেবল, খুব একটা ঠান্ডা কিন্তু একদমই নেই। আমরা আবার হাঁটতে হাঁটতে চলে এলাম চৌরাস্তায়। ভালোই ভিড়, যেরকমটা বলছিলাম নিচে থেকে এই সময় মেলে ভিড় থাকে সেটাই। আর দোকানপাটও কিন্তু প্রচুর আছে, বসেছে। মানে অফ সিজন বলে এরকম না যে দোকানপাট বন্ধ, সমস্ত কিছুই কিন্তু খোলা আছে, ওষুধের দোকান থেকে শুরু করে রেস্তোরাঁ, ক্যাফে, সব কিছুই। ফাইনালি হাঁটতে হাঁটতে চলে এলাম বাঙালির অন্যতম প্রিয় জায়গা, আমার আপনার সবার খুব পছন্দের জায়গা, দার্জিলিং ম্যাল। দেখুন কত লোকজন বিচ্ছিন্নভাবে বসে আছে, কেউ স্টেজের কাছে বসে আছে, তো কেউ বেঞ্চে বসে আছে, কেউ চা কফি খাচ্ছে, কেউ মিউজিক শুনছে। খুব জমজমাট লাগে এখানে, যতবারই আসি ভীষণ সুন্দর লাগে। এই জায়গাটাকে খারাপ বললে গায়ে লাগে, কারণ এই জায়গাটা আলাদাই একটা ইমোশন কাজ করে। দেখুন একবার চারদিকটা। যারা আমাদেরকে রেগুলারলি ফলো করেন তারা তো জানেন আমরা প্রায়ই আসি, এগুলো নতুন করে কিছু দেখানোর নেই। যারা প্রথমবার দার্জিলিংয়ে জুলাই মাসে আসছেন, প্ল্যান করছেন, তাদের জন্যই মেনলি প্রত্যেক বছর এই ভিডিওটা বানাই আমরা। এদিকে চলে গেল মহাকাল মন্দির, ওদিকেই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন একটু। এই রাস্তাটায় না বর্ষাকালে হাঁটতে অদ্ভুত সুন্দর লাগে। মানে প্রথমবার যখন কোভিডের সময় এসেছিলাম আমরা, এই রাস্তা দিয়ে আমরা হাঁটছিলাম, তখন কেউ ছিল না, মানে কোনো মানুষ নেই। আমাদেরকে রাত্রিবেলা 10:30টার সময় এখানে পুলিশ ধরেছিল, সে এত রাত্রে কী করছে না, বললাম আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। বললো না, এত রাত্রে ঘুরবেন না। আর একটা হচ্ছে এখানকার নাইট ভিউ, অপূর্ব সুন্দর লাগে এই রাস্তা দিয়ে যেতে যেতে নাইট ভিউ। আর এই রাস্তা দিয়েই সোজা চলে গেলে আপনারা ভিউ পয়েন্টে পৌঁছে যাবেন। এই আমরা পৌঁছে গেলাম দার্জিলিং ভিউ পয়েন্টে, যেখান থেকে পরিষ্কার দিনে আপনারা ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন, এবং তার সাথে এখন নাইট ভিউও পাওয়া যাচ্ছে চারদিকে। দারুণ নাইট ভিউ।
আর নিচেই আছে ক্যাফে হাউস দার্জিলিং। এখানে বসে দেখুন, এখন এখানে তো পুরো ফাঁকা, বাট একদম আর্লি মর্নিং এলে দারুণ ভিউ পাওয়া যায়। যারা প্রথমবার দেখছেন তাদের জন্য স্পেশালি বলছি, সকালবেলা উঠে এই জায়গাটা চলে আসবেন। আমরা সবাই মিলে একটু ক্যাফে হাউসে এসেছি। এখানে এসে অর্ডার দিয়েছে ব্রাউনি উইথ আইসক্রিম। ওর আজকে খেয়ে মন ভরেনি, তার সাথে এটা হচ্ছে ফ্রেশ লাইম সোডা। খাবার দাবারও অর্ডার করেছি আমরা, ওটা না দিয়ে আগে ব্রাউনি দিয়ে হট অ্যান্ড সাওয়ার স্যুপ, আর এটা হচ্ছে ক্রিম অফ মাশরুম। এটা খুব ভালো খেতে, আমাদের ভালো লাগে। বাহ। তো এটা হচ্ছে লাস্ট আইটেম, চিকেন গ্রিলড স্যান্ডউইচ। খাওয়া দাওয়া করার পরে আমরা আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি। এই জায়গাটা দেখে রাখুন, এই জায়গাটা কিন্তু দার্জিলিংয়ের আরেকটা পয়েন্ট যেখানে আপনাদের গাড়ি ড্রপ করে দেবে। ঠিক উল্টো দিকেই আছে মার্কেট, মানে ভানু ভবন অ্যাকচুয়ালি। এখান থেকেও কিন্তু আমাদের হোটেলটা হেঁটে চলে যাওয়া যায়। এই পয়েন্টটা হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে গাড়ি ড্রপ করে, আর একটা হচ্ছে রামাদার সামনে। এই দুটো জায়গাতেই মেনলি ড্রপটা হয়। আর এখান থেকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই ম্যালের দিকে যায়। রাত্রি এখন 9:10, ম্যাল অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। আর জুলাই মাসের 1 তারিখ আজকে। হালকা ঠান্ডা আছে, বলবো না যে একদমই ঠান্ডা নেই। এবার খুব বৃষ্টি হলে তাহলে কিন্তু ঠান্ডাটা পড়বে, তো সেই অনুযায়ী আপনারা নিজেদের কাপড় জামা নিয়ে আসবেন। কোনো প্ল্যান ছিল না, আমরা জাস্ট বেরিয়ে গেছিলাম অনিমাদের সাথে ঘুরতে ঘুরতে। একবার হ্যাপি ভ্যালি, তো একবার কফি হাউস, এই করে করে পুরো বিকাল 4টে, প্রায় 4টে থেকে এখন বাজে 10টা পর্যন্ত আমাদের কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর ওই হ্যাপি ভ্যালি থেকে ওঠার সময় যে ভিউটা দেখেছিলাম, ওই রকমই কিছুটা ভিউ এখান থেকে পাওয়া যায়, যেটা আমরা আর এসে পৌঁছাতে পারিনি। তবে এখনও হালকা দেখা যাচ্ছে, বেশিরভাগ লাইটই বন্ধ হয়ে গেছে। এদিকের পুরো ভ্যালিটা মিটমিট করে জ্বলছে। আমি জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন, আর অনেকটা ক্লাউডি হয়ে গেছে বলে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সন্ধেবেলা বা পরিষ্কার দিনে একদম ঝকঝক করবে, মানে আমি যেমনটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও যেন এখন আমার বেশি লাগছে। এই ভ্যালিটা বিশেষ করে আমি এতটা আলো থাকবে আমি বুঝতে পারিনি। অনেক আলো আছে, কি সুন্দর মেঘ, মানে কুয়াশা, কি বলবো, সব কিছু লাইট মিলে একদম অন্য রকমই লাগছে, মানে দারুণ। এই ভিউটার দিকে তাকিয়ে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। ভোর এখন 4:37। চোখ খুলতেই এই দৃশ্যটা দেখে মানে লাফিয়ে পড়লাম বিছানা থেকে, ব্যালকনিতে চলে এলাম আপনাদেরকে দেখাতে। দেখুন, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, কি দারুণ লাগছে বর্ষাকালেও। কালকেই আপনাদেরকে বলছিলাম যে বর্ষাকালে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় তার একটা আলাদাই রূপ থাকে। পুরোটা দেখুন কি দারুণ লাগছে, আর তার সাথে মেঘগুলো কি স্পিডে উড়ে উড়ে বেড়াচ্ছে। অসাধারণ দৃশ্য। বর্ষার দার্জিলিং বারবারই বলছি, না এলে মিস করবেন। এখন এক্স্যাক্টলি 5:11। পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা কত সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে একবার দেখুন, দারুণ দারুণ দেখতে লাগছে। আমি এখন এসেছি 5th ফ্লোরে, এবং সেখানকার ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখুন কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। ভেবেছিলাম অবস্টাকেল আছে বলে অসুবিধা হতে পারে, কিন্তু কোনো অসুবিধা নেই। একদম চোখের সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, তার সাথে চা বাগান, দার্জিলিং শহর, সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এতবার দার্জিলিং আসি আর বেশিরভাগ সময়ই আপনাদেরকে বলি যে দার্জিলিংয়ে এসে আমরা কিছু না কিছু নতুনত্ব খুঁজে পাই। এবারের বর্ষার দার্জিলিংটা এত ভালোভাবে পাবো, মানে এতবার দার্জিলিং এসেছি আমার কাছে মনে হয় সেরা। এবারের ভিউগুলো চারিদিক শুধু সবুজ, ফ্রেশ, মেঘের খেলা, মানে সময়ে সময়ে চেঞ্জ হচ্ছে। আর ওই শহরটা এত ভালো লাগছে, তার সাথে ঝকঝকে ফুল রেঞ্জের কাঞ্চনজঙ্ঘা, মানে সব কিছু একসাথে পেয়েছি। আমার মনে পড়ে না এত সুন্দরভাবে দার্জিলিং আমরা দুজনে এর আগে কখনো দেখেছি বলে। মানে বর্ষাকালেই এটা সম্ভব। বারবার বর্ষার দার্জিলিংয়ে বা বর্ষার পাহাড়ের প্রেমে আমরা পড়ে যাচ্ছি যত দিন যাচ্ছে। এর জন্যে আপনাদেরকে আমরাও বারবার বলছি যে আমাদের অগাস্টের গ্রুপ ট্যুরে আসুন, আমরা একসাথে এরকম কিছু ভিউ বা এর থেকেও ভালো কিছু ভিউ এনজয় করব।
মেঘের খেলা তো বেশ অনেকক্ষণই উপভোগ করলাম। এখন যাচ্ছি গেস্ট হাউস থেকে নিচের যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা দিয়ে হাঁটতে, এই রাস্তাটা দিয়ে। এদিক সেদিক হাঁটতে হাঁটতে ঘুরে ফিরে আবার আমাদের সামনে চলে এসেছি। দেখুন আবার দার্জিলিং কিন্তু জমজমাট হয়ে উঠছে, লোকেদের যে প্রতিদিনের কাজ সেগুলো চালু হয়ে গেছে। ওয়েদারটা বেশ কিছুটা ক্লাউডি হয়ে গেছে, তো এখানে তেমন কিছু করার নেই। আর আবার আমরা গেস্ট হাউসের দিকে যাচ্ছি। আচ্ছা, ওখান থেকে ঘুরে এসে বসে গেছি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টে আলু পরোটা সার্ভ করা হয়েছে, তার সাথে আচার আছে। এটা ছাড়াও কিন্তু আরও বেশ কিছু অপশানস আছে। দারুণ একটা ডেলিশিয়াস ব্রেকফাস্ট করলাম, মানে আলুর পরোটাটা এখনও মুখে লেগে আছে। এই রয়্যাল ভিস্তাতে যদি আপনারা স্টে করেন তাহলে অবশ্যই ব্রেকফাস্টটা ইনক্লুড করে দেবেন এবং বলবেন যেন আলুর পরোটাটাই প্রোভাইড করা হয়। আশা করছি আপনারা নিরাশ হবেন না। এবার বলে দিই, যারা দার্জিলিং প্রথমবারের জন্য আসছেন তাদের জন্য কিছু তথ্য। আপনারা দুভাবে আসতে পারেন, প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন অথবা শেয়ার গাড়ি করেও আসতে পারেন। আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে বাসে করে। প্রাইভেট গাড়ির ভাড়া ধরুন 3,500 টাকা থেকে শুরু করে 5,500 টাকা। সিজন অফ সিজন ডিপেন্ড করে এবং কি গাড়ি নিচ্ছেন সেটাও কিছুটা ডিপেন্ড করে। যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে কোথা থেকে ছাড়ে? নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন, দার্জিলিং মোড়, মহানন্দা ব্রিজের ওপরে ভেনাস মোড়, এই সমস্ত জায়গা থেকে কিন্তু দার্জিলিং আসার শেয়ার গাড়ি পাওয়া যায়। ভেনাস মোড়ে সকালের দিকে একমাত্র পাওয়া যায়। ভাড়া হচ্ছে জনপ্রতি 250 টাকা। আবার এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন, রামাদার সামনে সিংমারি স্ট্যান্ড আছে, আরও একটা দুটো জায়গা আছে যেখান থেকে আপনারা শিলিগুড়ি যাওয়া শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ভাড়া ওই 250 টাকা। যদি বাসে আসতে চান, শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের সামনে দেখবেন তেনজিং নোরগে বাস টার্মিনাস আছে, সেখান থেকে এনবিএসটিসি বাস ছাড়ে। আমি যদি ভুল না করি তাহলে সিজন টাইমে ভোর 4:30, 5টা এই সময় থেকে বাস স্টার্ট হয়ে যায়। 1 ঘন্টা ছাড়া ছাড়া বাস আছে। বাস ভাড়া এখন মনে হয় 105 টাকা পার পার্সন, একটু বাড়লেও বাড়তে পারে, এক্স্যাক্টলি জানি না। আবার এখান থেকে যখন যাবেন সিংমারি স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায়। তো খুব কম খরচে কিন্তু আপনারা বাসে হোক বা শেয়ার গাড়িতে হোক দার্জিলিং চলে আসতে পারেন। কত দিন হাতে নিয়ে আসবেন? মিনিমাম দার্জিলিং মেন টাউনের জন্য 2 নাইটস রাখবেনই। শিলিগুড়ি থেকে প্রথম দিন ফ্লাইটে আসুন বা ট্রেনে আসুন বা বাসে আসুন, আপনারা ভায়া কার্শিয়াং ঘুরতে ঘুরতে চলে এলেন দার্জিলিং। এসে কিছুটা রেস্ট নিন, পায়ে হেঁটে ম্যাল চত্বরটা ঘুরে বেড়ান, সন্ধেবেলা একটুখানি লোকাল মার্কেটটা এক্সপ্লোর করুন। এইভাবে দিনটা কেটে যাবে। পরের দিন আপনারা ওয়েদার ভালো থাকলে একটু দেখে নেবেন, তাহলে টাইগার হিলটা ভিজিট করে নেবেন, কারণ টাইগার হিলের জন্য আলাদা একটা কস্টিং লাগে। এবং যদি ওয়েদার ভালো না থাকে তাহলে গিয়ে লাভ নেই, সানরাইজও দেখতে পাবেন না, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন না। অথবা টাইগার হিল যদি না করেন তাহলে দার্জিলিংয়ের 7 পয়েন্টসগুলো করে নেবেন। 7 পয়েন্টস একটু গুগলে সার্চ করে নেবেন, সেটা করে ওই দিনটা মোটামুটি কেটে যাবে। পরের দিনকে আপনারা ভায়া মিরিক শিলিগুড়ি নামবেন, কারণ কার্শিয়াং দিয়ে উঠেছেন, মিরিক দিয়ে নামলে কি হবে, আপনাদের দুটো রাস্তারই একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা প্ল্যান করে ফেলতে পারেন। আর যদি হাতে আরও বেশি সময় থাকে তাহলে দার্জিলিংয়ের সাথে অবশ্যই বেশ কিছু অফবিট প্লেসেস অ্যাড করবেন। তার জন্য আমাদের চ্যানেলে একটা আলাদা ডেডিকেটেড প্লেলিস্ট আছে, প্রচুর অফবিট জায়গা আমরা কভার করেছি, সমস্ত ডিটেলসে দেওয়া আছে, সেগুলো কোনোটা দেখে নিতে পারেন। আমি সেই প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো এই হয়ে গেল কিভাবে প্ল্যান করবেন এবং কিভাবে আসবেন। এবার চলুন আমরা এই রয়্যাল ভিস্তা যেখানে স্টে করছি সেখানকার খরচটা একটু ওনারের মুখ থেকে জেনে নিই। हेलो नमस्कार, मेरा नाम संदीप है एंड मैं रॉयल विस्टा का ओनर हूँ। मैं आपको थोड़ी हमारा टैरिफ के बारे में बता देता हूँ। हमारा टैरिफ ऑफ सीज़न और सीज़न में थोड़ा वैरी रहता है, और सीज़न के टाइम में आपका रेट रहता है 2500 से स्टार्टिंग टिल 4500 तक जाता है। ऑफ सीज़न में आपका 1500 से स्टार्टिंग करके टिल 3000 तक रेंज वैरी करता है। हमारे प्रेमिसेस में आपका फूड भी अवेलेबल है। ब्रेकफास्ट के लिए अलग से चार्जेस रहता है। कभी कभार हम लोग सीपी प्लान करके ब्रेकफास्ट भी इंक्लूड कर लेते हैं। और हमारा मेन फैसिलिटी आपका लिफ्ट भी अवेलेबल है, और बालकनी से पूरा माउंटेन व्यू दिख जाता है। मॉल रोड इधर से वॉकिंग डिस्टेंस है, विद इन 5 to 7 मिनट्स वॉकिंग। आपको अगर बुकिंग के लिए कांटेक्ट करना है तो आप मेरा नंबर में डायल कर सकते हैं, विच इज़ 9900506347। थैंक यू। দাদা দিদি দুজনেই কিন্তু এই প্রপার্টির ওনার এবং অনেকক্ষণ বেশ গল্প হলো, আড্ডা হলো। আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকছে মনসুনে। 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি এই প্রপার্টি বুক করতে চান, আপনাদেরকে ফোন করে জাস্ট বলতে হবে রয়্যাল স্টোরিজ, এটা একটা কোড আমরা তৈরি করেছি, এবং তার জন্য আপনারা পাবেন
15% ডিসকাউন্ট, রাইট? ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এই কোডটা আপনারা দাদাকে ফোন করে বলবেন, তাহলে কিন্তু মনসুনে একটা ভালো ডিসকাউন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। আশা করছি সমস্ত রকম ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। মনসুন দার্জিলিং এ কিরকম ওয়েদার থাকে, কতটা ঠান্ডা, কিভাবে আসবেন, এখন রাস্তাঘাট কেমন আছে, সমস্ত কিছু। তারপরেও যদি কিছু জানার থাকে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন বা ডিএম করতে পারেন, আমরা রিপ্লাই দেব। এবারে জুলাইয়ের দার্জিলিং ভ্রমণ আমাদের জাস্ট সাকসেস, মানে এত ভালো ভিউ আমরা এক্সপেক্ট করে আসিনি। বলে রাখা ভালো যে জুলাইয়ের 15-16 তারিখের পর থেকে কিন্তু ভালো রকম বৃষ্টি হয়, সেই সময় ছাতা বা রেনকোট তো মাস্ট একটা জিনিস। এখন মাঝে মধ্যে যেহেতু বৃষ্টি হচ্ছে, অবশ্যই হাতে ছাতা রাখবেন। আর যারা বাচ্চা নিয়ে আসছেন তারা অবশ্যই স্পেশাল প্রোটেকশন নেবেন বাচ্চাদের জন্য। তো এই বলে ভিডিওটা এন্ড করবো। যদি আমাদের প্রেজেন্টেশন ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সাহেল স্টোরিজ।